গিয়েছে বলছে দোয়া কুনুত পড়ো বলছে জানি না, বলছে নামাজ পড়াও বলে পারবো না, বলছে তাকবীর দাও বলছে হবে না, সব রাতে চাক পারা কোরআন পড় বলছে জানি না, মদিনায় এসেছি নবীর একটু কোরআন শোনা বলছে হবে না। ও কলিজার টুকরারা, সারা দুনিয়ায় যেখানে যাবে মৃত্যু পর্যন্ত অপমান হবে কোরআন শরীফ ভিতরে না থাকার কারণে। আজকের যদি সম্মানের আসনে বসতে চান, আজকের যদি পৃথিবীর এক নাম্বার হতে চান, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে যারা কোরআন শরীফ পড়ে তাদের সোহবত নিয়ে নাও, যারা কোরআন শরীফ পড়ে তাদেরকে ভালোবাসো, যারা আলেম ওলামা তাদেরকে ভালোবাসো। আর যদি পৃথিবীর এক নাম্বার হতে চাও, আমি রাসূলুল্লাহ কথা দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আমি রাসূলুল্লাহ কথা দিলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি রাসূলুল্লাহ জানালাম পৃথিবীর জমিনে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে, ইশরাকের নামাজ যারা পড়ে, আওয়াবিনের নামাজ যারা পড়ে, সালাতুত তাসবিহ নামাজ যারা পড়ে, ও কলিজার টুকরা ভাইরা সারা রাত জেগে জেগে ইবাদত করে। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজ যারা বেঁচে আছে ওরা যদি কোরআনের সোহবত লায়, কোরআনের সোহবত লায়, তাহলে তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন সালাতুত তাসবিহ সারা রাত জিকির, জিকির করনে वाला আমল করনে वाला যে এক মিনিটের জন্য আল্লাহ পাকের কোরআনের পিছনে সময় দেবে, যদিও আলিফ বা তাসা জিম হা খ এই রকম ধরনের একটা মিনিট যদি সময় দেয়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম तमाम পৃথিবী যত আমল আছে, तमाम পৃথিবী যত ইবাদত আছে, সমস্ত আমল ইবাদতের নাম্বার ওয়ান যদি 24 ঘন্টার ভিতরে একটা মিনিট শেখে আমার আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবী যত প্লাস্টিক আছে নাম্বার ওয়ান যদি হয়ে যায় কোনদিন রেল কাট, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সারা পৃথিবী যত মুসলমান আছেন যদি কোরআন প্রেমিক হয়ে যান, আল্লাহর নবী বলেন এরা পৃথিবীর এক নাম্বার হয়ে যাবে, জোরে বলুন। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমি রাসূলুল্লাহ কথা দিলাম প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে, প্রত্যেকটা মুসলমান মেয়ে ছেলের কোরআন শরীফ শিক্ষা করা, দ্বীন শিক্ষা করা, ইলম শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিল রে মুসলমান। আমরা যারা আল্লাহর নবীর তরিকা আর আমার আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে ইচ্ছামতো অন্য শিক্ষা ছেলেদের শিখিয়েছি, ইংলিশ শিখিয়েছি, হিন্দি শিখিয়েছি, বাংলা শিখিয়েছি, এমএ করিয়েছি, বিএ পাস করিয়েছি, ও কলিজার টুকরারা কোরআন শিক্ষা দ্বারা যায়নি, পাপ অপমান হবে, ওই মাধ্যমিক অপমান হবে, বিয়ে পাস ছেলেটা অপমান হবে, সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হবে। কারণ হঠাৎ করে মসজিদের ইমাম বলছে বাবু তুমি তো বিয়ে পাস করেছো, একটু নামাজ পড়াও বাপ, বলছে আমার দ্বারাই হবে না, আমি কোরআন বিরোধী লোক, কোরআন পিছনে সময় দেইনি, আমার বাপের কোরআনের উপরে বিরাট রাগ বলে তাই আমি 25 বছর বাংলা পড়েছি, একদিন আরবি পড়াইনি, আমি নামাজ পড়াতে পারবো না। আল্লাহর কসম বাপের জানাজার ইমাম হবে, হাফেজের দরকার নাই, মাওলানার দরকার নাই, মুফতির দরকার নাই, কিতাবে লেখা ওই ব্যক্তি তার বাপের জানাজার ইমামতি করবে। ওই ব্যক্তি কোরআন শরীফ পড়তে জানে, কোরআন শরীফ পড়তে জানে, সূরা কালাম জানে, জানাজার নিয়ম জানে, নামাজি আল্লাহ রাসূল জানার ওই বিয়ে পাস ছেলেটা, ওই মাস্টারটা, ওই ডাক্তারটা, ওই ইঞ্জিনিয়ারটা, ওই প্রফেসরটা তার মা বাপের জানাজার ইমামতি করবে। কে বলেছে মাওলানা হলে জানাজা পড়াবে? কোন মূর্খ বলেছে? মূর্খ। আপনার মাধ্যমিক পাস ছেলেটা আপনার জানাজার ইমাম হবে, আপনার 8 পাস ছেলেটা আপনার জানাজার ইমাম হবে, আপনার বিয়ে পাস ছেলেটা আপনার জানাজার ইমাম হবে। আল্লাহ বলেছে সন্তান তুই তোর মা বাপের জন্য দোয়া কর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ব্যামো হয়েছিল
আপনার ছেলেটাকে 8 বছর ধরে 8 পাস করালেন, 10 বছর ধরে মাধ্যমিক পাস করালেন, 12 বছর ধরে এইচএস করালেন, কলেজের টুকরা 14 বছর ধরে আপনি বিএ পাস করালেন, 15 বছর ধরে পড়ালেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যদি 2 বছর 3টে বছর টিউশনি আকারে মাসে 50 টাকা করে দিয়ে আপনার ছেলেটাকে যদি কোরআন শিখিয়ে রাখতেন, লন্ডনে গিয়ে সম্মান পেত, আফগানিস্তানে গিয়ে সম্মান পেত, মদিনায় গিয়ে সম্মান পেত, ওখান থেকে ঘুরে মসজিদে আসলে সম্মান পেত, এলাকার মানুষ দাওয়াত দিয়ে সব সময় খাওয়াতো। ছাড়া আপনার জানাজার ইমাম হতো, আপনার স্ত্রী জানাজার ইমাম হতো। আর মৌলবি যদি জানাজা পড়ায়, মুফতি সাহেব যদি জানাজা পড়ায়, আর মসজিদের হাফেজ সাহেব যদি জানাজা পড়ায়, তাহলে ওই সন্তানের জানাজা আর হাফেজ সাহেবের জানাজা আসমান জমিন ফেরা আছে না নাই? জোরে বলেন। আছে। সব তো স্বীকার করছেন, কোরআন থেকে দূরে রয়েছেন কেন? ওই মসজিদের মুফতি সাহেব ও নামাজ পড়াবে, আল্লাহু আকবার, টার্গেট দিচ্ছে যে কাকা বেশ হাত পাটগুলো মোটা মোটা ফুলে নাকি ভাই, আবার চিন্তা করছে কি দোয়া পড়ছে কি না পড়ছে, আল্লাহই ভালো জানে। কথা ঠিক না ভুল? কাকার দেখছে কি দোয়া পড়ছে, কি দোয়ার ভিতরে কোনো কায়দা করছে, হাত তুলে বলছে আল্লাহ, কাকা আমার বিরাট ভালোবাসতো, কাকা ফেরায় বাজারে গেলে চা খাওয়াতো, আল্লাহ বিরাট আমার মহব্বত করতো, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ কাকা বিরাট ভালো লোক ছিল, তুমি ক্ষমা করো। আর নিজের ছেলে ও যখন বাপের জানাজায় দাঁড়াবে আর বলবে আমার আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপের জানাজার পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এছাড়া বলবে নারা জানাজার নিয়ত করে কাঁদবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া জাকারিনা ওয়া উনসানা। কলিজা ফানা হয়ে যাবে মুসলমান। এজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, বাপের জানাজা যদি বেটা পড়ায়, বাপের জন্য বেটা যদি দোয়া করে, আর মসজিদের ইমাম যদি দোয়া করে, আসমান আর জমিন তাতে আরো ফেরা হয়ে যায়। তাই দুটো পায়ে ধরে বলি, নিজে কোরআন প্রেমিক হয়ে যান, ছেলেকে কোরআন প্রেমিক তৈরি করে যান, কারণ এই কোরআন আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আরো জোরে বলেন। এই কবরে যাওয়ার পরে ইংলিশ কথা হবে না, বাংলায় কথা হবে, কথা বলেন। আরবি, আরবি আমরা যারা জানি না আরবি বলতে পারবো তো? কথা বলেন। আরে হ্যাঁ না বলে না তো? আমরা যারা আরবি জানি না আরবি বলতে পারবো কি কবরে? যদি বলেন আল্লাহ বলিয়ে নেবেন, এই তো বলবেন। কে বলিয়ে নেবেন? আল্লাহ। তাহলে সে আল্লাহর সঙ্গে সম্পর্ক কঠিন রাখার দরকার আছে না নাই? সে আল্লাহর কোরআনের নাম কি? আল্লাহর কিতাবের নাম কি? কোরআন শরীফ। জোরে বলেন কি নাম? কোরআন শরীফ। আমরা সবাই যাব না, যাব না, মরে যাব না, যাব না। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, আর প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, আর মুখখানা মোর বন্ধ হবে
পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো মোর ঘুম। হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, যত ঘুরিয়ে ফিরিয়ে কোরআনের কথা বলি, যত ঘুরিয়ে ফিরিয়ে নামাজের কথা বলি, ও মুসলমানেরা, আমি আপনাদের একজনের পরিবর্তন করে দিয়ে যেতে পারবো না। কারণ আল্লাহ পাক জানিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ফুরফুরা শরীফ থেকে পীর সাহেব আনেন 200, আজমির থেকে আনেন, মালদা থেকে আনেন, মুর্শিদাবাদ থেকে আনেন, আফগানিস্তান থেকে আনেন, একজন আল্লাহর ওলি একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। সব মিলিয়ে একটা কথা, যিনি আমাদের জবান আরবি করে দেবেন তিনি হলেন আমার আল্লাহ। সেই আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে গেলে, আল্লাহর সঙ্গে প্রেম আর মহব্বত করতে গেলে, আল্লাহর হুকুম আদায় করতে গেলে, আল্লাহর দিদার করতে গেলে, আসসালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর সঙ্গে মেরাজের জন্য গেলে, আল্লাহর দিদারে গেলে, আল্লাহর কসম আরবি বলবে না হিন্দি বলবে। কথা বলেন, সেটা আল্লাহর দিদার হয় কোথায়? কথা বোঝে না তো। আল্লাহর দিদার হয় কোথায়? মসজিদে। বান্দা যখন নামাজ পড়ে, আল্লাহর আর তার বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তাহলে মসজিদে নামাজ পড়তে গিয়ে বাংলা বললে হবে তো? বাংলা বললে হবে কি? একটু কথা বলেন না। নামাজ পড়তে গিয়ে যদি গজল বলেন, আল্লাহু আকবার, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আল্লাহু আকবার। কেন হবে না? কেন? ও সূরা বলতে হবে। ভাই বলছে সূরা বলতে হবে। আমি ওয়াজ করছি, খুব খারাপ লাগছে, শুধু কোরআন শরীফ কথা বলছে। মসজিদে কি করবে? গান বলবে? মসজিদে গিয়ে গান বলবে না গজল বলবে? আল্লাহর কসম কোরআন পড়তে হবে, নাইলে আপনার নামাজ হবে না, হবে না, হবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? কোন মুসলমান মসজিদে গিয়ে যদি গজল বলে বা গান বলে, তার নামাজ হবে? তাহলে কি বলতে হবে? সূরা বলতে হবে, সূরা ফাতিহা বলতে হবে, সূরা ইখলাস পড়তে হবে, সূরা ফিল পড়তে হবে, সূরা দোহা পড়তে হবে, সূরা 3 পড়তে হবে, সূরা ফালাক পড়তে হবে, সূরা নাস পড়তে হবে। দরকার আছে না নাই? তাহলে আপনি কি বলছেন? আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইউলাদ লাম ইউলাদ কুফুয়ান আহাদ। ফেরেশতারা বলে মার বাড়ি মার, মার ভূমিকে পড়ু মার। আল্লাহ আল্লাহ তরফ থেকে উপরে লানত। যে কোরআন ভুল পড়ে এর উপরে আল্লাহর রহমত না গজব? আল্লাহ বলছে আমি যেটা বলিনি তুই সেটা বলছিস। এই ফের আমার বাড়ি এসে আমার সামনে। আল্লাহর বাড়ি গেলে আল্লাহ সামনাসামনি হয় তো। সেজন্য আমার কলিজার টুকরা মুরব্বি আব্বা জানে না, আমার কলিজার টুকরা আম্মা জানে না, আমার মায়েরা বুনা বেটিরা একটু বোঝার চেষ্টা করুন, রাগ করলে হবে না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ বলি, আল্লাহুস সামাদ বলি। এই আল্লাহুস সামাদ কি কোরআন শরীফে আছে? আছে তো না? 3 ভাগ বলছে আছে। তাহলে আমি কি ওয়াজ করব? কার কালে ওয়াজ করব? সামাদ কোরআন শরীফে আছে? ফের বলছে আছে, মানে ওইটা সামাদ বলে বলে আল্লাহ সামাদ না, ওটা সমাদ হবে, ওটা সমাদ হবে। কি হবে? জিন্দেগি সামাদ বলবেন না। সামাদ তো গ্রামের লোকের নাম, সে কোরআন শরীফে আসবে কেন?
এই সামাদ লোকের নাম আছে না নাই? তাহলে একটা গ্রামের লোকের নাম আমি কোরআন শরীফ ঢোকাচ্ছি কেন? আমার কি হয়েছে? কেন ঢোকাচ্ছি? আমি কোরআন সম্পর্কে জ্ঞান নেই বলে, কোরআন সম্পর্কে ধারণা নেই বলে। এরপরে ওই যে রুকুইতে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর কসম এটা ভুল। সুবহান রাব্বিয়াল আজিম এও ভুল। এইরকম ঝাড় খাচ্ছি কেন বলেন তো? শুধু বড় জামা গাইতে টুই মারাতে ঘোরা কাজ না। আগে নামাজের কানুন শিখার দরকার আছে না নাই? ওযু শেখার দরকার আছে না নাই? কেউ যদি ওযু না শেখে ওর নামাজ হবে? শুধু গজব হবে মসজিদে গিয়ে, হবে না? হবে না? আচ্ছা ওযু না করে যদি গোরঘাট পর্যন্ত জামা গাই দে, মাথায় বড় টুপি দে, পাগড়ি বেঁধে, আল্লাহু আকবার, আল্লাহ খুশি না বেজার? ওই নামাজ বলবে আল্লাহ এর উপরে লানত দাও, এর উপরে গজব দাও, এর শেষ করো। এ ওযু করেনি। উজু করতে গেলে উজুর দোয়া জানতে হবে, উজুর কানুন জানতে হবে। আপনার কেটে গেছে, চটে গেছে, ফেটে গেছে, আপনার পানি ছোঁয়া নিষেধ করেছে, তায়াম্মুমের ফরজ জানার দরকার আছে না নাই? এই যে মুরব্বি বিরাট নামাজ পড়েন তো আপনি, খুব নামাজি, ছেলের মোটরসাইকেলে হাঁটু ফেটে গেছে, এই পায়ের গোড়ালি ফেটে গেছে, ডাক্তার বলেছে 1 মাস পানি লাগানো যাবে না। তাহলে আপনি তো নামাজি, নামাজ ছাড়া আপনি থাকতে পারেন না, তাহলে আপনার তায়াম্মুমের ফরজ জানার দরকার আছে না নাই? কি করে ওযু করবেন? কি করে ওযু করবেন বলেন? ওইগুলো বললে খুব বাজে বাজে কথা বলছে। ওযুটা করবেন কি করে? ডাক্তার বলেছে হাতে পানি লাগাতে পারবে না, এখানে ফেটে গেছে নাকে পানি লাগাতে পারবে না, অ্যাক্সিডেন্ট হয়েছে পায়ের গোড়গাঁট ফেটে গেছে পানি লাগাতে পারবে না। আপনি কি করে নামাজ পড়বেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুমের কানুন কি? তায়াম্মুমের কানুন কি জেনে রাখা দরকার আছে না নাই? তাও জানি না। শুধু হুড়ে পড়ে ওয়াজ শুনলে হবে না। সূরা ফাতিহা সহি করবেন, সূরা ইখলাস সহি করবেন। কোরআন মসজিদে গিয়ে কোরআন পড়তে না পারলে আল্লাহর কসম তার নামাজ হবে না, হবে না, হবে না। অনেক মানুষ কিছু জানে না, গিয়ে চুপ করে থাকে। আল্লাহু আকবার। এদিকে দিক দেখে না, দেখে না, দেখছে। আবার ইমাম হাঁটাচ্ছে, ওই এবার দেখছে এই কাকা পুরাতন নামাজি এর পাশে দাঁড়ায়, ফের ওর পাশে গিয়ে নিয়ত বেঁধে, কাকা এখন হাঁটায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে আসতো। এই কাকা হাঁটাচ্ছে, এ না জানে সূরা ফাতিহা, না জানে সূরা ইখলাস, না জানে পাটি দাঁড়ানোর দোয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? বছরে একদিন ঈদের নামাজ পড়তে যায়। বিশ্বাস করুন, আমি তো বহু ঈদের নামাজ পড়িয়েছি। এই গতবার আগের বারে খড়গাছি চাঁদপুর, নাম শুনেছেন? খড়গাছি চাঁদপুর, ওই বিখ্যাত ঈদগার ময়দান মাদ্রাসার মাঠে এই গুনাহগার নামাজ পড়িয়ে এসছে। তো নামাজ বহু জায়গায় পড়িয়েছি আর বহু জায়গায় পড়িয়েছি, কিন্তু দেখা যায় কখনো কখনো পিছনের কাতারের দিকে দাঁড়িয়ে গেলাম, মাঝখানে দাঁড়িয়ে গেলাম, ও নিয়ত বেঁধে এরকম করে আর চুপ করে হাঁটে রয়েছে। যেই আল্লাহু আকবার বলেছে সেই হাঁটাবে না, ফের কানে হাত বাঁধতে বলে। হাঁটাবে কেন? হাঁটাবে কেন? ঈদের নামাজ ফের হাঁটায় কি? তালে পড়ে গেলেন বন্ধ দেখি। প্রথম ছানা পড়লো আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বলে কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুটার নেলো আছে। প্রথম তাকবীর দিল আল্লাহু আকবার, দিল নিয়ত বেশ, ফেজন আল্লাহু আকবার বলেছে, নেলো রুকু। ও দেখছে শুধু আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আল্লাহ বলছে না কেন? তারপর লাস্টে দুবার তাকবীরের পরে নেলো, এদিকে তাকিয়ে দেখছে সব দাঁড়িয়ে রয়েছে, এদিকে তাকিয়ে দেখছে সব দাঁড়িয়ে রয়েছে, আমি পড়ে আসছি কেন? ফের নেলো উঠেছে, উঠে এবার নিয়ে সব দেখছে এরকম করছে। মা সিদ্ধাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহ তাআলা 6 তাকবীর। কত তাকবীর? 6 তাকবীর। মা সিদ্ধাতে 6 তাকবীর। এ উঠে দেখছে যে সবাই তো এরিমেরি করতেছে, এ কয় তাকবীর তো জানে না, জ্ঞান নেই, উঠে এরকম করতেছে। মানে সবাই দিচ্ছে 6 তাকবীর, নেলো দিচ্ছে 14 তাকবীর। এর নামাজ হবে? এই জোরে বলেন হবে?
কেন নামাজের কথা বলছি আর কেন কোরআনের পাওয়ারের কথা বলছি একটু বোঝার চেষ্টা করুন। আমি তো বহু জীবনী জানি, বহু ঘটনা জানি, ধরলে আপনারা কাঁদবেন, চোখে পানি আসবে। কিন্তু কুলু না জানলে, সূরা ফাতিহা না জানলে নামাজ হবে না, হবে না, হবে না। ও পানি বেকার। হিন্দু কাঁদে, কাওড়া কাঁদে, বাগদি কাঁদে, হরি হরি বলে কাঁদে, ভগবান ভগবান বলে কাঁদে, ঠাকুরের কাছে গিয়ে কাঁদে, গড় করার সময় কাঁদে। কাঁদে না? কাঁদে না? খুব ভালো করে কথা বোঝার চেষ্টা করেন। ভোগরুমবাজি কান্না চলবে না। কাঁদতে গেলে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর বাড়ি গিয়ে কাঁদতে হবে। আর আল্লাহ বলছে তোর যত দাবি, তোর যত চাওয়া, তোর যত পাওয়া, আমি আল্লাহ সব দাবি পূরণ করব। জোরে বলুন, আরো জোরে বলুন। এইবারে কোরআন শরীফ শিখতে আর সূরা ফাতিহাটা শিখতে আর 4টে সূরা শিখতে কত টাকা লাগতে পারে মিনিমাম? একটু বলেন আমার বাপ। 2000, আনুমানিক 3000। বলেন, এটা বলেন। কেউ বলছে 2000, কেউ বলছে 1000। ফ্রি 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 ফ্রি। কালকে আপনাদের মসজিদের ইমামের বলবেন, হুজুর আমি এই কায়দাটা আপনার দিচ্ছি, বা আপনি একটা কায়দা দেন, আমি যেন 2 মাসের ভিতরে কোরআন শিখতে পারি। ইমাম সাহেব আপনার 2 মাসের ভিতরে কোরআন শিখিয়ে দেবে। আর যদি বলেন সময় নাই, 1 বছর ধরে শেখেন, মাসে 1 বার করে যান, মাসে 2 বার যান, আলিফ বা তাসা পড়ে চলে আসেন, আপনি কোরআন শরীফ পড়ে বাড়ি আসলেন। কারণ আলিফ বা তাসা কোরআনে আছে না নাই? তাহলে আপনি যদি আলিফ বা তাসা পড়ে আসেন, কি পড়ে আসলেন? কোরআন শরীফ। তাহলে এই কোরআন যখন পড়ে আসলেন, 6 মাস পরে দেখবেন আমি কোরআন পড়তে পারছি একা একা। আর তখন দেখবেন সুবহানা রব্বি আল আছে না ইয়াল আছে? কি আছে? ইয়াল আছে, ইয়াল। সুবহানা রব্বি ইয়াল আলা, ইয়াল। কিন্তু আমরা বলি আল। সুবহানা রব্বি আল আলা, সুবহানা রব্বি আল আলা। আল তো লোক সেই মাঠে দেয় 20 বেলা সময়। ও আল আমাদের মধ্যে আসবে কেন? কি বলবেন? বলেন ইয়াল। সুবহানা রব্বি ইয়াল আলা, মনে থাকবে। আর সুবহানা রব্বি ইয়াল আযীম, সুবহানা রব্বি ইয়াল আযীম, সুবহানা রব্বি ইয়াল আযীম। আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ওই বদ ফদ বললে আল্লাহ নারাজ হয়ে যাবে। ও কলিজার টুকরারা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমাদের নামাজ হয় না, তার কারণটা আমি বলে দিচ্ছি, শুনেলেন। খাওয়া দাওয়া যা হচ্ছে হচ্ছে। এরপরে যারা মসজিদে নামাজ পড়তে যায়, এদের ভিতরে 100-র ভিতরে 95টা মুসলমান কোরআন শরীফ জানে না। যদিও জানে ভুল, কুল হুসুর ঠিক নাই, সূরা ইখলাস ঠিক নাই, পাটি দাঁড়ানো দোয়া জানে না, উজুর কানুন জানে না, সূরা ফাতিহা সহি নাই, এজন্য নামাজ হয় না। যদি বলেন হয় না, আপনি জানেন কি করে? আমি জানি রে কলিজার টুকরারা, আমি জানি। কি যদি বলেন কি করে জানেন? বলেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমায়। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজি হবে, এদের দ্বারাই নোংরা কাজ হবে না, ফাহিশা কাজ হবে না, এদের দ্বারাই মিথ্যা ধোঁকাবাজি চিটিংবাজি হবে না। যারা নামাজি হবে, ভিডিও নোংরা নোংরা ছবি দেখবে না। যারা নামাজি হবে, টিকিট কাটবে না, লটারির টিকিট কাটবে না। যারা নামাজি হবে, ওজনে মাল কম দেবে না। যারা নামাজি হবে, পরের মাল খাবে না। যারা নামাজি হবে, হারাম ব্যবসা করবে না। এদের নামাজ কোনোদিন হয়নি। তার কারণ হলো নামাজ এদের পরিবর্তন করতে পারিনি। নামাজ যদি এদের পরিবর্তন না করতে পারে, তাহলে জানবেন এর নামাজ এক ওয়াক্ত হয়নি। ইরাউনান নাস, লোকের নামাজি বলবো বলে এ মসজিদে নামাজ পড়তে যেত, সূরা ফাতিহা সহি নেই, দোয়া কুনুত জানে না। অথচ দোয়া কুনুত জানে না, বেতের নামাজ পড়ে, পাটি দাঁড়ানো দোয়া জানে না, মসজিদে গিয়ে নামাজ পড়ে, উজুর দোয়া নাই, উজুর ফরজ জানে না, তাই এর নামাজ হয় না। যদিও মসজিদে যায়, অনেকে দেখবেন গোসলের ফরজ জানে না। হায়রে মুসলমান,
নাপাক অবস্থায় ঘরে, নাপাক অবস্থায় মরে, এর কবরে আগুন জ্বলবে না, তা জ্বলবে কার? পৃথিবীর এক নম্বর ধর্মভীরু বলে দাবি করি, উখরিজাতিল নাস বলে আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিল। এমনই মুসলমান রয়েছে ফরজ গোসলের নিয়ম জানে না, যে ফরজ গোসলের নিয়ম জানে না, ও যদি 35টা সাবান নিয়ে আর পুকুরে নেমে সবকটা যদি মাকে নিয়ম মতো যদি গোসল না করে, ওর নাপাকি কাটবে না। ও মসজিদে যাবে নাপাক গায়ে, বাজারে যাবে নাপাক গায়ে, মাঠে যাবে নাপাক গায়ে, বাড়িতে ঘুরবে নাপাক গায়ে। এর উপরে আল্লাহর লানত। স্বামী স্ত্রী মিলন হলো, কঠিনতর কঠিন গোসল ফরজ হয়ে গেল। দুটো পায়ে ধরে বলি, রাগ করবেন না, আপনি নাপাক, কঠিন নাপাক, আপনার যে ছুঁইবে তারও অবস্থা খারাপ হয়ে যাবে। এই নাপাক গায়ে অনেক মানুষ আছে, বাজারে যায়, শ্বশুরবাড়ি যায়, মাঠে যায়, জলসায় যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, কারণ এর জ্ঞান গম্যি কম, ফরজ গোসল জানে না, মুরুক্ষু। এজন্য তুমি মাথা দেওয়ার পরেও এর চরিত্র পাল্টায়নি, এরম লোক আসে না নাই, কারণ থাকতে হয়েছে ফরজ গোসল জানে না। সহজে বলে দিতে শিখেলেন যুবক, কলিজার টুকরা যুবক, সহজে বলে দিতে শিখেলেন কেন নামাজ হবে না? আল্লাহর কোরআন কি মিথ্যা? জোরে বলেন মিথ্যা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ যার হবে তার দ্বারা কোনোদিন বাজে কাজ হবে না। জোরে বলুন, আরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরে চিল্লে বলেন। গোসল ফরজ, গোসলের 3টে ফরজ। কটা ফরজ? আঙুল তুলে দেখান দিন দেখি কটা। এই 3টে। কায়দা কারণ করে পরে বলছি, আগে সহজ ভাবে বলি। কুল্লি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, শিখতে হয়। দেখি কোনো শেখার ব্যাপার আছে কিচ্ছু? কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গোসল করা, এই 3টে কথা মুসলমানের বাচ্চা শিখতে বলছি, শিখবে না। এ নাপাক থাকবে না তো নাপাক থাকবে কে? যদি বলেন ফাইন করে বলেন, আমরা মাদ্রাসার বাচ্চাদের শেখাই, আমার মাদ্রাসার বাচ্চাদের শেখাই যে বলো গড়গড়া সহ কুল্লি করা, নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, আর সারা শরীরটা উত্তম রূপে ধৌত করা, সমস্ত শরীরটা উত্তম রূপে ধৌত করা। কোন জায়গায় যেন একটা পশম শুকনো না থাকে, কোন জায়গায় একটা লোম শুকনো না থাকে। তাহলে আমি কি শিখিয়ে দিলাম? গোসল যখন ফরজ হয়, আর এমনি শোনেন, এমনি আপনি পাক আছেন, মানে পেশাব করে পানি নিয়েছেন, পাক আছেন, বা নাপাক পেশাব করে পানি নিয়েছেন, পানি নেননি, আচ্ছা আপনার এখান থেকে এইটা নাপাক হয়ে গেছে, আপনার এই বডি থেকে এদিকে নাপাক কি? নাপাক না তো। ফরজ গোসল আলাদা, এমনি গোসল আলাদা। অনেক মানুষ দেখবেন বলে খুব শীত পড়েছে, আমি আজকে গোসল করবো না, কোমর পর্যন্ত দিয়েলি, বলে কোমর পর্যন্ত দিয়েছে আর হাফ এদিক শুকনো গামছাতে মুছেছে, উঠে চলে গেছে। এ মসজিদে গেলে নামাজ হবে না? হবে না, হবে, নামাজ হবে। ও কি ফরজ গোসল? ও তো এমনি গোসল, ও হাঁটু ধুইলে হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ও গা না ধুইলে হবে। আমার কথা বুঝতে পারেননি? আর গোসল যখন ফরজ হয়ে যাবে, শীত পড়ুক আর বাত পড়ুক আর পাথর পড়ুক, প্রথম ওর গড়গড়া সহ কুল্লি করতে হবে, নাম্বার 1। দ্বিতীয়, নাকের নরম অংশ, মানে এই ভিতরে একটা নরম মতন গোস্ত ঢিলা আছে না, পানি নিয়ে ওই জায়গায় ঠেকাতে হবে। আর তারপরে ওই পানি নিয়ে পুরো মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ভালো করে ধুইতে হবে। তারপরে আপনার গোসলের 3টে ফরজ আদায় হবে। আর ওই 3টে কাজ না করলে পুকুরে ডুব মেরে মেরে যদি পাগল হয়ে যান, আপনি নাপাক থাকবেন, কোনোদিন পাক হতে পারবেন না, পারবেন না, পারবেন না। তাহলে ফরজ গোসলের ফরজ কয়টি? 3টি। নাম্বার 1, এই ভাই বলছে কুলি করা, ঠিক বলেছে। এই নাম্বার 1 বলেন কি? ভুলে গেছো? বলছে ভুলে গেছি। নাম্বার 1 গড়গড়া সহ কুলি করা। নাম্বার 2
নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। নাম্বার 3, সারা শরীরটা উত্তম রূপে ধৌত করা। দুটো পায়ে ধরে বলে গেলাম, নিজে শিখে নেবেন, অন্য ভাইকে শিখিয়ে দেবেন, অন্যকে শিখিয়ে দেবেন, বন্ধুকে শিখিয়ে দেবেন, বাড়িতে সবাইকে শিখিয়ে দেবেন, তাহলে আপনার পুরো ফ্যামিলি পাক হয়ে ঘুরবে। আর দুটো পায়ে ধরে একটা কথা বলে যাচ্ছি মিডিয়াতে, এই মিডিয়াগুলো চলবে, কাল থেকে ছাড়বে। নাপাক গায়ে সকাল সকাল, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, সকাল হওয়ার আগে পবিত্র হয়ে যাবেন। জিন্দেগির নাপাক অবস্থায় সকাল হতে দেবেন না। কারণ সকালে আপনার বাড়িতে কে আসে? আল্লাহর ফেরেশতারা। যদি দেখে যে নাপাক শুয়ে আছে, ফেরেশতারা বদদোয়া করতে করতে আল্লাহর কাছে যাবে যে আল্লাহ কোথায় যাব? আপনার বান্দারা নাপাক গায়ে শুয়ে আছে, কঠিন নাপাক। আগেকার মানুষ নাপাকি থেকে ভয় করতো, আল্লাহর কসম এত ভয় করতো, এত ভয় করতো, পাগল হয়ে যেত। আর এখনকার ছেলেরা নাপাকি দেখে কোনো ভয় নেই, ও ঠিক আছে বাজার করে নিয়েছে তারপরে গোসল করবে, একটু মোটরসাইকেল নিয়ে ওখানে যাই ঘুরে আসি তারপরে গোসল করব। মরে গেলে পবিত্র অবস্থায় মরলেন না, কঠিন নাপাক অবস্থায়। জোরে বলেন। দুটো পায়ে ধরছি, সকাল হওয়ার আগে পাক হয়ে যাবেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বেন। সারা দিন আল্লাহ পাক আপনার রিজকের জিম্মা নিয়ে নেবে। জোরে বলুন, আরো চিল্লে বলেন নারে তাকবীর। আরে জোরে বলেন নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। কে আসলো বলে, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, আর কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানী শাহে মদিনা। সবাই বলেন ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। বলো না ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, এ চিল্লে বলেন না সুবহানাল্লাহ। হযরত উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। তার চেহারা মায়াবী, তার চেহারা মায়াবী দেখে উমর, তার চেহারা মায়াবী দেখে উমর হয়ে যায় নবীর দেওয়ানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। अल्लाह ने फरमान अलम नशरह लक सदरक, और कोहरील बयान देखो कुरान वरफाना लक जिक्रक। से रसूल अरबी, से रसूल अरबी मानव दरदी शफायात शफीना। ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना। बोलो ना ओ नूरे नबी, नूरे नबी, नूरे मदीना। এই যে হাঁটুক ফেটে গেছে বলেছি, গোরগাঁট ফেটে গেছে, নামাজ পড়বেন কি করে জানার দরকার আছে না নাই? এটা শিখেলেন, ওয়াজ শুনছে দুটো ফরজ শিখে বাড়ি চলে যান। এই গোসলের 3টে ফরজ শিখে নিয়েছেন তো? না, কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া। কথা বুঝতে পারেন? মুখস্থ করেন, কুলি করা, নাকে পানি দেওয়া, ভালো করে গা দেওয়া। আর শেষের বেলা যে কথাটা বললাম,
হাঁটু ফেটে গেছে, হাত কেটে গেছে, চাপালি কেটে গেছে, নামাজ পড়বো কি করে? ডাক্তার পানি ছুঁতে নিষেধ করেছে। বাড়িতে একটা কাদা নিয়ে বা একটা ভালো ঢিলা নিয়ে আপনি একটা সুন্দর মাটি নিয়ে রেখে দিলেন, কিংবা আপনি একটা কাদা নিয়ে এরকম বল মতো মানে টালি কি বলবো একটা ছোট্ট এরকম চাকা মতো তৈরি করে বা গোল আকারে করে আপনি উনুন দিয়ে ভালো করে পুড়িয়ে নিলেন, নিয়ে ওইটা আপনার বালিশের কাছে রাখবেন বা মাথার ধারে রাখবেন, বা লম্বা কোথাও সফরে যাচ্ছেন ওই একটা টালি মতো ছোট মতো করে নিয়ে চাকা মতো আপনার পকেটে রেখে দিলেন। যখন ওয়াক্ত হয়ে গেল নামাজের, আপনার হাত কাটার, কান কাটা, চাপালি কাটা, ঠোঁট ফাটা আর এদিকে পার গাঁট ফাটা, আপনি প্রথমে ওইটা হাতে করে নিয়ে মনে মনে নিয়ত করবেন, আমি নাপাকি থেকে পাক হচ্ছি। কি হচ্ছি? কথা বলেন, আমি নাপাকি থেকে পাক হচ্ছি। মনে মনে নিয়ত করলাম না? করলাম না? নাম্বার 1, ফরজ একটা আদায় হয়ে গেছে। কি শুক্রে বাবা, মুসলমান জানে না, অজ্ঞ মানুষ তাকে তাকে কি সূক্ষ্ম ব্যাপার। হঠাৎ করে কেউ যদি বলে ফরজের ফরজ, গোসলের কয়টি ফরজ এবং কি কি বলিতে হইবে, শুনে বলছো সর্বনাশ, এ তো কিয়ামত হয়ে যাবে। গোসলের ফরজ কয়টি এবং কি কি আপনাকে বলিতে হইবে, শুনলে মাথা খারাপ হয়ে যাবে না? যাবে না? কি রে বাবা। কিন্তু ফট করে যদি জানা থাকে কুলি করা, নাকে পানি দেওয়া, গা দেওয়া, শট করে লজ্জায় পালাবে, সর্বনাশ কার বলছি রে, কুলি করা, নাকে পানি দেওয়া, গা দেওয়া। তাহলে আপনি প্রথমে নিয়ত করলেন কি, যে আমি পাক হচ্ছি। ঢিল কোথায়? হাতে। সোনার চাঁদ ভাই বুঝতে পেরেছে, হাতে। এবারে ঢিলটা নিয়ে হাত বুলাবেন, ঢিলের উপরে হাত বুলাবেন, হাতে বুলিয়ে ঢিলটা নিচে রেখে দিলেন বা উড়োতে রেখে দিলেন বা পকেটে ঢুকিয়ে নিলেন। নিয়ে যদি হাতে বেশি ধুলো লাগে ঝেড়ে নেবেন, ঝেড়ে নেবেন, নিয়ে একটু মুখমণ্ডল মুসওয়া করে নেবেন। হয়ে গেল। কটা হলো? দুটো। আর তারপরে পকেটে ছিল কিংবা নিচেতে ছিল, তুলে নিলেন, আবার হাতে ডলে নিলেন, বেশি থাকলে ঝেড়ে দিলেন। এইবারে বাম হাতের উপরে ডানাত রেখে উল্টো কলে টান দিলেন, এখান থেকে আবার ঘুরিয়ে নিলেন, এইভাবে নিয়ে গেলেন। এই হাতে ধুলো ছিল, আবার ডানাতের উপরে বামাত দিল, এইভাবে টেনে নিল, এইভাবে ঘুরিয়ে দিল, ওযু আপনার হয়ে গেল। এইবারে নামাজ পড়ো বাপের বেটা, নামাজ পড়ো, আর কোনো অসুবিধা হবে না। এইগুলো বলতে গেলে সাইফুল্লাহ খারাপ কোনো জীবনী টিপনি বলে না, জীবনী শুনে কথাই যাবে, আপনার তো নামাজ হচ্ছে না। তাহলে খোঁড়া হয়ে গেলে কি করব? প্রথমে একটা ঢিল নেবো, নিয়ে বলবো আল্লাহ আমি নাপাকি থেকে পাক হচ্ছি। আপনার বাড়ির বুড়িটা শিখিয়ে দেবেন, আপনার মেয়েগুলো শিখিয়ে দেবেন। বৌমাকে জিজ্ঞাসা করেন, ও মা, আমি যদি অ্যাক্সিডেন্ট হই বা পা কেটে যাই, পায়ে কিছু ফুটে যায়, ডাক্তার পানি ছুঁতে নিষেধ করেছে, আমি কি করব মা? কি করবে? নামাজ বন্ধ করে দেবে, এই ছাড়া আর কিছু বলবে? তায়াম্মুম করবে, বলে তায়াম্মুমের ফরজ কটা? বলবে 3টা। মনে মনে নিয়ত করলেন, হয়ে গেল। পাক মাটি নিয়ে হাতে ঘষে বেশি লাগলে ঝেড়ে ফেলে দিয়ে মুখমণ্ডল মুসওয়া করে নিয়ে ফের ওই মাটিটা নিয়ে আপনি আবার হাত ঘষে নিয়ে বাম হাতের উপরে ডানাত রেখে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে আবার ডান হাতের উপরে বামাত নিয়ে এইভাবে দিয়া এইভাবে ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ, জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে बनती है जिंदगी, उसी जन्नत भी जहन्नम भी। খুব বাজে লাগলো কি? এইগুলো শিখে নেবেন। আর সূরা ফাতিহাটা শিখবেন, দুটো পায়ে ধরে বলছি। সূরা ফাতিহা কোথায় লেখা আছে? কোরআন শরীফে না?
কোরআন শরীফ আছে না? এইবার আরেকটুখানি বলবো, সেই কোরআন আমরা শিখতে পারিনি যারা, আল্লাহ রাসূল বলে যারা কোরআন শিখছে এদেরকে তোমরা ভালোবাসো, যারা কোরআন শিখে নিয়েছে এদেরকে ভালোবাসো। আলেম ওলামা আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওরা হলো আমি নবী আমার ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা আলেমদের ভালোবাসে আমি রাসূলুল্লাহ তারা আমার ভালোবাসলো, যারা আলেমের সঙ্গে মুসাফা করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করলো, যারা আলেমের সঙ্গে দেখা করে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো। আলেমের সম্মান রাসূল দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা গুলো আমি নবী আমার ওয়ারিস। জোরে বলুন, আরো চিল্লে বলেন না সুবহানাল্লাহ। জোরসে একটা বার তাকবীর দেন না, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর।